নমস্কার, আজকে চলে এসেছি রিষড়া মেলাতে। এই রিষড়াতে আমি ২ বছর এসে থাকলেও আমি কিন্তু রিষড়া মেলাতে প্রথম বছরই গেছি। আগের বছরে আমি আসতে পারিনি, আমার সময়ের অভাবে প্রথম, আর দ্বিতীয় কথা আমার সঙ্গের অভাবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড ডিউটি চলে যাবে, কিন্তু তাও আমাকে আজকে নিয়ে এলো যে তুমি কোনো দিন যাওনি, ঘুরে এসো। দেখুন কি দারুণ দারুণ কার্পেটের কালেকশন। আমি তো এখানে এসে অবাক হয়ে গেছি যে এখানে জামা কাপড়, ব্লাউজ, বেডশিট, পিলো, সমস্ত কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর রিষড়া মেলা কিন্তু প্রচুর বড় জায়গা নিয়ে, মানে এটা কিন্তু একটা রাস্তা, তার ওপরেই পুরো বসেছে। ৫ টাকা করে টিকিট নেয়, পুরো মেলাটা কভার করে ওরা দিয়েছে যাতে সাধারণ লোকজন এখান দিয়ে বিনা টিকিটে আর কি মেলায় না ঢুকতে পারে, বা এমনি গাড়ি ঘোড়া কিন্তু না চলাচল হতে পারে। আর দেখুন এই একটা মেলা, এই প্রথম দেখলাম যে মেলাতে টিভি, ফ্রিজ এইসবের দোকান বসে। আর মেলাটা কিন্তু খুব পরিপাটিভাবে গোছানো, মানে যেখানে দেখলাম নাগরদোল্লা বসেছে সেই জোনটাতে খালি নাগরদোল্লাই বসেছে, যেখানে দেখলাম খাবারের দোকান সেখানে খাবারের দোকানই বসেছে, যেখানে দেখলাম সাজগোজের দোকান সেখানে সাজগোজের দোকানই বসেছে, এই রকম জিনিসপত্র। আর এই বাচ্চাদের নাগরদোল্লাগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যদি আমি নিজেও একটু বসতে পারতাম। আর এই যে এই বড় নাগরদোলাটাতে তো চড়তে আমি ভীষণ ভালোবাসি। এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে দেখেই একটু নিজের চোখের শান্তি মনের শান্তি দুটোই নিয়েছিলাম। আর এই কার্পেটগুলো এত ভাল লাগছিল দেখতে, দেখে মনে হচ্ছিলো যেন এক একটা সুন্দর সুন্দর বড় বড় ওয়াল। আমি কিন্তু একটু দাম দরও করছিলাম, দেখতে যতটাই ভাল লাগছিলো দামটা শুনে আমি কিন্তু পিছপাই হয়ে গেছে। আসলে দামটা না অনেক বেশিই বলেছে, আর এত কিছু পাওয়া যায় এখানে তো জানতাম না, সেই জন্য সেইভাবে প্রিপারেশনও নিয়ে আসিনি। আর এই নাগরদোল্লাটা এটা কিন্তু ছোটোবেলায় চড়তাম খুবই, এখন কিন্তু সেইভাবে দেখা যায় না। এখানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় সমস্তটাই পাওয়া যাচ্ছিলো, আর সমস্তটাই কিন্তু খুব রিজনেবল প্রাইসে, মানে 150-200 টাকার কুর্তি থেকে শুরু করে 100-150 টাকার প্যান্ট। এই যে দেখুন নানা রকম কোম্পানিগুলো, যেরকম গ্রেট ইস্টার্ন, মিত্তাল, এরকম কোম্পানিগুলো নিজেদের শোরুম থেকে এই বেস্ট প্রোডাক্টগুলো, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এরকম জিনিসগুলো নিয়ে মেলায় কাউন্টার বা দোকান করেছেন। আর দেখুন এই সোলার সিটি কোম্পানি বা আরও রিষড়া, শ্রীরামপুর, কোন্নগরে যে সমস্ত বড় বড় প্রমোটিং হাউসগুলো রয়েছে, তারা তাদের যে ফ্ল্যাট করছে তার জন্য মানুষ যাতে এখানে এসে ফ্ল্যাটের দাম দর করতে পারে বা ইএমআই প্রসেস নানা রকম একটা আলোচনাও করতে পারে, তার জন্য কিন্তু তারাও একটা করে তাদের কাউন্টার বসিয়েছে। আর স্টেজের সামনেটা কিন্তু খুবই খালি লাগছিল, সেটা দেখে কিন্তু খুব খারাপ লাগছিল। যদিও এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আমি গানের আওয়াজ পাচ্ছিলাম, যেমন এখানে কিন্তু গানের কম্পিটিশান হচ্ছিল, আর সেটা অনেক ভালো ভালো শিল্পী এসেই কিন্তু গান করছেন, কিন্তু সেখানে সামনে কিন্তু লোক নেই। কেন? আসলে এখানে তো কোনো সেলিব্রিটি শিল্পী আসেনি, সেই জন্য হয়তো মানুষের ভিড় নেই। কিন্তু যারা গান গাইছিলেন তারাও কিন্তু হঠাৎ করে কালকে যদি সেলিব্রিটি হয়ে যায় তখন কিন্তু তাদেরকে দেখার জন্য লোকের ভিড় হবে। আমরা কিন্তু আমাদের লোকাল বা আমাদের আশেপাশে যেই সব প্রতিভা রয়েছে তাদেরকেই কিন্তু দাম দিতে জানি না। হয়তো আমিও হয়তো মেলাটায় প্রথমবার এসেছি বলে হয়তো মেলাটাই ঘুরছি, যদিও কান আমার কিন্তু গানে রয়েছে, কিন্তু তবুও তো আমি তাকে দাম দিচ্ছি না, আমিও তো সেখানে গিয়ে দাঁড়াইনি, আমার নিজেরও এটা ভুল। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আচার, এইসবের তিতোরা, এইসবের দোকান ছিল, আর আমি একটা তিতোরা কিনেছিলাম। আর এই দেখুন আমি কিন্তু জানলার পর্দা আর পিলো কিনেছিলাম, সেগুলো কিন্তু হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো যে জিনিসগুলো কিনেছিলাম, যেরকম ব্যাগ, বোতল, তারপরে লিপস্টিক, এই সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু আমার হার কিনেছিলাম হ্যান্ডমেড, তো সেইগুলো কিন্তু আমার হাতে ছিল। আর লাইট দিয়ে কিন্তু স্টেজটা ভীষণ ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো আমার বাচ্চারা, মানে আমার স্টুডেন্টরা আর কি, আবার আমি যদি স্টেজে নাচ করতে পারতাম ভালো হতো। দেখুন এখানে খাবারের দোকানগুলো সব এক জায়গাতে ছিল, এখানে পাপড়ি চাট, ফুচকা, নানা রকমের খাবার ছিল। আমি খালি ভিডিওই করে এলাম, কারণ আমি তো এগুলো খাই না কিছু। আর জিলিপি, গজা, যেরকম মেলায় থাকে, কিন্তু এখানে স্পেশাল ছিল পিঠের একটা দিক ছিল, যেখানে খালি পিঠেরই কাউন্টার ছিল। আর সেই জায়গাটা কিন্তু অনেক বড়, একটা দুটো দোকান না, প্রায় 15টা পিঠের দোকান বলছে। আর একদিক দিয়ে এন্ট্রি করে আর একদিক দিয়ে এক্সিট হয়ে গেলাম। এক্সিট হওয়ার পরও যে শান্তি তা নয়।